আজকের ঐতিহাসিক রেল পথ সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে আমাদের কাছে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এই বগুড়ার কৃষি সন্তান, আমাদের দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় জর্জরিত নির্যাতিত মানুষের মুখচ্ছবি জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। উপস্থিত আছেন পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহ আলম। উপস্থিত আছেন বগুড়ার সবকটি আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, বারের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এবং জিপি সহ বারের নেতৃবৃন্দ, আইন মন্ত্রণালয়ের সচিব সহ অতিরিক্ত সচিববৃন্দ, যুগ্ম সচিববৃন্দ, বগুড়া জাজশিপে কর্মরত সকল স্তরের বিচারকবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমরা এমন একটি শুভক্ষণে মহেন্দ্রক্ষণে হাজির হয়েছি, যে মহেন্দ্রক্ষণে হাজির হতে পেরে শুধুমাত্র আমরা বগুড়ার নয়, একই সাথে 7টি জেলার রেল বন্ড আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। আমরা সে কারণে ইতিহাসের সাক্ষী, কালের সাক্ষী হিসাবে আজকের এই সকালে আমরা উপস্থিত হয়েছি। আপনার একটি ছোট্ট ডকুমেন্টে দেখেছেন, যেখানে উল্লেখ করা আছে কিভাবে মানুষের ভোগান্তি হয় এবং বাংলাদেশে ন্যায় বিচারের দ্বার কিভাবে জিয়া পরিবারের হাত ধরে এসেছে। আপনারা জানেন, ৪র্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগকে এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছিল। আমাদের আদর্শের শেকড় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের দ্বার উন্মোচন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৫ম সংশোধনীর যেভাবে বিচার বিভাগের স্বাধীনতা উন্মোচন করা হয়েছিল, বিচারকরা প্রোটেক্টেড ছিলেন, সে অবস্থা এখনো বিরাজমান আছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা কথাই নয় কাজে বিশ্বাস করি। আমরা মানুষের ভোগান্তি কমাতে চাই, আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আর চাই বলেই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এরকমই বেলবন্ড চালুর মাধ্যমে প্রান্তিক লেভেল পর্যন্ত নিত্যদিনে মানুষের যে হয়রানি, সে হয়রানি লাঘব করব। সে লক্ষ্যেই 12 ধাপ থেকে কমিয়ে মাত্র 2 থেকে 3 ধাপের মধ্যে একজন আসামি মুক্তির জন্য আমরা স্তর বিন্যাস করেছি। সেখানে একদিকে যেমন হয়রানি কমবে, টেবিলে টেবিলে ঘোরাঘুরি কমবে, অন্যদিকে দুর্নীতি কমবে বিচারাঙ্গনে। এই প্রত্যাশা রেখে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের একটি উদ্বোধনের সুযোগ পেয়ে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রক্রিয়ার সাথে যারা নিরলস পরিশ্রম করেছেন, আইন, বিচারক, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আমাদের মাননীয় কর্মকর্তাবৃন্দ এবং বগুড়া জাজশিপের কর্মকর্তাবৃন্দ, নাটোর জাজশিপের কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া জাজশিপের কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ জাজশিপের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী জাজশিপের কর্মকর্তাবৃন্দ এবং মাগুরা জাজশিপের কর্মকর্তাবৃন্দ, সবাইকে ধন্যবাদ।